সামনে ওমর ফারুক ছিলেন, সামনে কে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাপের জাত, আমিও বাপের জাত। আপনি মায়ের কথা যদি 3 বার বলেন, তাহলে বাবার কথা আপনাকে 6 বার বলা লাগবে। আপনিও বাপের জাত, আমিও বাপের জাত। এখানে মায়ের কোনো জাত নাই, সেই মায়ের ব্যাপারে আপনি কয়বার কইছেন? বাপের ব্যাপারে কয়বার বলা লাগবে? 6 বার। হুজুর বলতেছে, কে বলতেছে? ওমর ফারুক বলতেছে, হুজুর আপনিও বাপের জাত, আমিও বাপের জাত। মায়ের কথা যখন 3 বার কইছেন, বাপের কথা 6 বার বলেন, কারণ আপনি যেটা বলবেন, যেটাই করবেন, সেটাই ইসলামের দলিল হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বলেন, ওমর বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া বেশি কার? সবাই বলতেছেন, এই সাইড থেকে একজনও কয়নি। জোরে বলেন, দয়া বেশি কার? বাবার দয়া আছে, তবে মায়ের মতো এত দয়া না। বাবার দয়া মাঝে মধ্যে, সব সময় হয় না। দেখবেন মাঝে মধ্যেই বাবা দয়া করে। ছেলে যখন মার কাছে আইসক্রিম খাবার চাইছে, মা 1 টাকা দেয় নাই, কারণ মা যেন আইসক্রিম খাইলে ছেলের সর্দি গরমি হবে, ছেলের অসুখ বিসুখ হতে পারে। মার অনেক দয়া, এ কারণে কয় টাকা দেয় নাই। ছেলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, এমন সময় বাপ আইসা দেখে, আমার ছেলে কান্দে কান্দে, আমার কলিজা টুকরা কান্দে কান্দে। মা বলতেছে আইসক্রিম খাবে, আমি টাকা দিইনি তাই কাঁদতেছে। পকেট থেকে 500 টাকার কর করা নোট বার করছে, যা একটা না গোটাল বাক্স কিনা খাজা। বেশি আইসক্রিম খাইয়া, একটু কথার দিকে খেয়াল করেন, বেশি আইসক্রিম খাইয়া ছেলের নাক দিয়ে যখন ভেড় ভেড়ি বের হবে, তখন বলেন তো কষ্ট কার, বাপের না মায়ের? জোরে বলেন কার? এই জন্য দেখবেন বাবার দয়া মাঝে মধ্যে, আর মায়ের দয়া সব সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার দয়া, আমার কথার দিকে আপনারা কি আজকে শেষ করবো নাকি আমি? বাবার দয়া মাঝে মধ্যে, আর মায়ের দয়া সব সময়। হোসাইন বাবার পা ধরে কাঁদতেছে আর বলতেছে, বাবাই ভালো, মা ভালো না। আর সামনে দাঁড়ায় হাসান কাঁদতেছে, ও বাবা আজকে 2 দিন হলে কোনো কিছুই খাই নাই। হযরত আলী একবার হাসানের দিকে, একবার হোসেনের মুখের দিকে তাকাইতেছে। ছেলেদের শুকনা মুখ দেখলে বাবার কলিজায় দরদ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হযরত আলী একবার টোপলার দিকে তাকায়, টোপলার মধ্যেই খাবার আছে। 2টা ছেলে 2 দিন হলে না খাইয়া শুকনা মুখে যখন বারবার বাবার কাছে খাবার চায়, দুনিয়ার কোন বাবা গো পারবে যে টোপলাটা এভাবে আর হেফাজত করতে? বাজান হযরত আলী টোপলার দিকে, সন্তানের মুখের দিকে যখন তাকায়, এমন সময় আল্লাহর কোরআন দাঁড়িয়ে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আলী রে, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া, শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। হযরত আলীর কাছে সন্তান বড় না কোরআন বড়? জোরে বলেন, সন্তান বড় না কোরআন বড়? আপনাদের কাছে কি বড়? এই বিয়া তো করেনি ছোট ছোট মানুষ, কিছু বুঝবার পারতেছো বাবা? তোর বাপক কয়ে দেখ কে বড়। যারা বিয়া শাদী করছে, সন্তান আছে, তারা কি জবান খুলে কি বলেন? কোরআন বড় না সন্তান বড়? আরো করে কোরআনের পক্ষে সবাই হাত তোলেন নাই? কি কোন ভাই, সবাই হাত তোলেন নাই? তাহলে কোরআনের পক্ষে কথা বলতে হবে। হযরত আলীর কাছে যদি কোরআন বড় হয়, যে কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, রে সন্তান তোমার 2 দিন হলে না খেয়ে আছে, সন্তানের শুকনা মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাইও না। এখন হযরত আলী দরজার ফকিরকে খাবার দিতে চায়, কিন্তু হোসাইন এত জোরে 2টা পা জাপটে ধরেছে, যাবার মতন কোনো ক্যাপাসিটিও নাই। সামনে হাসান দাঁড়ায় কাঁদতেছে। এখন হযরত আলী কি করে? আল্লাহর কোরআনকে সম্মান দিয়া জোর করে যখন দরজার ফকিরের দিকে যাবার চায়, কাকড়া
কাঁকড়া বোঝেন, কাঁকড়া, কাঁকড়ার মতন হোসাইন যখন পা কামড়ে ধরেছে, যাওয়ার বুদ্ধি নাই। কিতাবের মধ্যে আছে হযরত আলী হ্যাঁচকা টান মারছে, কারণ সন্তানকে পায়ের বাঁধন খুলতে হবে। হ্যাঁচকা টান মাইরা মাটিতে যখন আসাল মারার মতন করে রাখছে, সামনে ছিল হাসান, মারছে দৌড়, কারণ চিন্তা করতেছে হোসাইনকে আমার বাবা যে হারে আসাল মারছে, আমার সামনে পেলে যদি চল মারে তাহলে তো আমি বাঁচবই না। হযরত আলী হাসান হোসাইনকে এরকম ঠেকনার মতো রাইকা যখন দরজার দিকে যায়, হাসান দৌড়ে এসে হোসাইনের মাথাটা উরুর উপরে নিয়ে কান্দের বলে, ও হোসাইন ভাই, তুই না কইলি বাবাই ভালো মা ভালো না, কিন্তু বাবার হাতে খাবার টোপলা থাকার পরেও বাবা তোরে খাবার দিল না। এবার হোসাইন চিল্লায় বলতেছো, ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে ভাই, কারণ মুহররম মাস এখনো শেষ হয় নাই। কি কোন শেষ হইছে? এখনো শেষ হয় নাই। আজকের এই রাতটা গেলেই হয়তো আগামীকাল মুহররম রাতটা শেষ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনতে হবে। হোসাইন এভাবে আঙ্গুল তুলে বলতেছো, বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর দুইটা হাত থরথর করে কাঁপতেছে, দুইটা পা থরথর করে কাঁপতেছে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, হযরত আলী হোসাইনকে চিনে কি চিনে না? জোরে কোন চিনে কি চিনে না? এরপরেও যখন হোসাইন বলেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমার চিনো? হযরত আলীর সামনে তখন অনেক ঘটনা চলে আসতেছে। একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা, আজকে মসজিদ নববীর ভিতরে আমার জীবনে অবাক করা একটা ঘটনা ঘটে গেল। অবাক করা একটা ঘটনা ঘটে গেল। সাহাবীরা বললেন, হুজুর কি সে ঘটনা, আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো। আমি যখন মসজিদ নববীর মধ্যে বসা ছিলাম, এমন সময় দেখি ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে কোরআন নিয়ে আইছে। কোরআন নাযিল ইতিহাস পড়ে দেখেন, ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যেই দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় কিন্তু নবীর কাছে কোরআন নিয়ে আসতো। আল্লাহর নবী বলেন, কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়েছে, আল্লাহর হুকুমে জিবরাইল আসে, আর কার হুকুমে যায়? জোরে বলেন কার? আল্লাহর হুকুমে জিবরাইল আসে, কিন্তু আল্লাহর হুকুমে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমে জিবরাইল লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যায়। হুকুম তাহলে কয়জনের লাগবে ভাই? জোরে বলেন কয়জনের? হয়তো ভাবতেছেন কেন, সবকিছুই তো আল্লাহর হুকুমই হয়। হ্যাঁ, সবকিছুই আল্লাহর হুকুমে হয়, কিন্তু আল্লাহ সবকিছু করে না। আমি ওখানে বলেছিলাম, একবার মুসা নবী আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়ে পাগল হয়ে আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ কয়, এ মুসা কি বলতেছিস, তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। তার মানে কি বোঝা গেল? আল্লাহ সবকিছু পারলেও হয় না। তোর এখন ঠিক কি না? আল্লাহর হুকুমে জিবরাইল আসে, আর নবীর হুকুমে জিবরাইল যায়। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল, আল্লাহর হুকুমে নবীর কাছে আইসা কোরআন দেওয়া শেষ হয়ে গেছে। এখন নবী আর জিবরাইলকে যাইতে কয় না। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর ডান পাশে জিবরাইল বরকতের আশায় বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের আশায়? কিসের আশা? নবীর ডান পাশে বসা, বুঝতেছেন না? আমরা কিন্তু নবীরে চিনি না, জিবরাইল কিন্তু আল্লাহর নবীকে চিনে। যেদিন জিবরাইল কোলদারা হইয়া লাইলাতুল মেরাজে বোরাকের পিঠে করে নবীকে আল্লাহর কাছে নিয়ে যায়, একটা জায়গায় গিয়া জিবরাইলকে আল্লাহ ব্রেক করে দেয়, জিবরাইল রে আর সামনে আসবি না। জিবরাইল যখন ব্রেক হয়েছে, নবী তখন সামনে যায়। নবী বলতেছো, জিবরাইল ভাই তুমি কি আমাকে দুনিয়া থেকে আল্লাহর বাড়িতে নিয়ে আইছো, এখন তুমি কেন ব্রেক করেছো, আমার সঙ্গে কেন যাবার চাও না? জিবরাইল বলে, নবী গো, আমি তো আপনার ওসিলায় আল্লাহকে একবার দেখতে চাই। আজ পর্যন্ত আমি জিবরাইল আল্লাহরে দেখি নাই। আমি মনে করেছিলাম আপনাকে নিয়ে যখন আল্লাহর বাড়িতে যাচ্ছি, আপনার ওসিলাই বুঝি আল্লাহরে দেখা যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে ব্রেক করে বলল, জিবরাইল আমি আমার দোস্তের জন্য বসে আছি, অন্য কাউরে সেখানে নিব না। আল্লাহ নবী দুইজনে প্রেম করেছেন গোপনে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। জোরে বলেন ঠিক কিনা? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো, মওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি। জোরে কর, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই
তো দোজাহানের ধনী। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। যাওয়ার সময় আল্লাহর বাড়িতে যখন ঢুকবেন তখন ওই জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় যে জুতা পাওয়া দিছে ওই জুতা পায়ে যেন ঢোকেন না। আল্লাহ নবী বলতেছে জিবরাইল ভাই অত কিছু বলা লাগবে না, আমিও বুঝি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কি বোঝে না, কিন্তু জিবরাইল মনে করতেছে আমি নবীরে বুঝাই। আল্লাহর নবী নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার কারো কাছ থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার নাই, বরং আমার শিক্ষালয়ে যারা ভর্তি হয়েছিল তারা সবাই গোল্ডেন A+ পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার পায়ের জুতা যখন খুলতে চাই আল্লাহ ডাকতে বলে হাবিবুল্লাহ পায়ের জুতা খুলবেন না, আমার আরশে আজিম দামি হতে পারে তবে আপনার জুতার চাইতে দামি না। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সেই দিন আমার নবীকে চিনেছে। আরে নবীর কত দাম, যেখানে আমি জিবরাইল যাবার পারি না সেখানে নবী আমার কি পাও দেওয়া যায়, জুতা পায়ে যায়। এই জন্য দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর ডান পাশে যখন জিবরাইল বসে যায় এমন সময় ছোট্ট হোসাইন মসজিদ নববীর মধ্যে ঢুকেই বলতেছে ও নানু ভাই আমি কিন্তু আজকে তোমার কাছে যাব না। নবী আমার চমকে উঠে বলতেছে কেন ভাই? বলে মার কাছে খাবার চাইছিলাম, মা বলে খাওয়া নাই। আমি বললাম তাহলে নানার কাছে যাই। আমার মা কেঁদে কেঁদে বলেছে বাবা তোমার নানার কাছে যাইও না, তোমার নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে, এখন খাবার চাইলে তোমার নানা বড় কষ্ট পায়। ও নানু ভাই তোমার কাছে যাব না, কিন্তু তোমার পাশে তোমার যে সাহাবী বসে আছে এই বেটারে আমি ছাড়বো না। ওইটা সাহাবী না জিবরাইল? হোসাইন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে এক দৌড়ে এসে কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে দুইখানা হাত ঢুকায় বলতেছে ও নানার সাহাবী আমি মাঝে মধ্যেই তোমারে দেখি তুমি যেন গুদুর গুদুর করে কি আমার নানারে কও, তারপরে নানা ইশারা করলি তুমি ফসকান দাও, কিন্তু আজকে যখন তুমি বসে আছো নানার কাছে আমারে খাবার না দিলে কিন্তু তোমারে আমি ছাড়বো না। নবী আমার চমকে উঠছে, কারণ হোসাইন যার কাছে খাবার চাই সে কেডা? জোরে বলেন কে? কিন্তু হোসাইন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে বারবার যখন খাবার চায়। আপনারা বলেন ফেরেশতা কি খায়? কোনো খাওয়ার কিছু কি ফেরেশতাদের কাছে আছে? কিন্তু হোসাইন যখন বারবার খাবার চায় এবার জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে কি বিপদে পড়লাম, ফজিলতের আশায় বসেছি কিন্তু কি বিপদে পড়লাম। আল মাসিবাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর নবী বলেন বিপদ আপদ মুসিবত সবই কিন্তু আল্লাহর রহমত। জোরে বলেন সবই কি? জিবরাইল খানে ওসমস করতেছে কি বিপদে পড়লাম রে। আল্লাহ নবী এলকা করলেন, আমার দিকে খেয়াল করেন, এলকা মানে ইশারা। জোরে কোন এলকা মানে কি? নবী ইশারা করে বললেন জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসেছে তারে তুমি চিনো? জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ তা আপনার এটা মানে কি পুচকাটা এই ছোট হোসাইন না? হ্যাঁ খালি হোসাইন চিনলে হবে না, এর যে কত দাম তা কি তুমি জানো? ইশারার দ্বারা নবী বলতেছে জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসেছে তার কি দাম, কত দাম তুমি কি তা জানো? জিবরাইল ইশারা করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দাম জানি না। আল্লাহর নবী বললেন তাহলে তুমি শোনো, একদিন আমি নবী ছিলাম নামাজের সেজদায়, কুত্তে কই হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আছে নামাজের সেজদায় কিন্তু হোসাইন পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আপনারা বলেন তো এটা আদবি না বেদবি? চরম বেয়াদবি। নবী আমার নামাজের সেজদায় ওই সময় নানার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ভাইজান এটা চরম বেয়াদবি হলো। এই বেয়াদবিটা শিখাইছে কে? আল্লাহ শিখাইছে। এই বেয়াদবি কে শিখাইছে? যদি সিরাতে রাসূল আপনারা পড়েন তাহলে অ্যাস্ট্রেস হয়ে যাবেন। একদিন নবী আমার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে হাসান দাঁড়ায় কাঁদতেছে আর হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন কে রে হাসান তুইও কান্দিস হোসাইনও কান্দে, ব্যাপারটা কি? তবে তোর কান্দার একটা সাইজ আছে, হোসাইনের কান্নার তো কোনো সাইজ নাই। মানে একজন দাঁড়িয়ে কাঁদতেছে, কান্দার সাইজ আছে না নাই? কিন্তু হোসাইন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, ধুলা দিয়ে গোটা শরীর মাইকা যায়। কেন কাঁদতেছে? হাসান কান্দের বলে নানু ভাই
যায়। কিছুক্ষণ আগে একজন ঘোড়ার পিঠে চড়ে যায়, তখন থেকে হোসাইন বায়না ধরেছে ঘোড়ার পিঠে চড়তে চায়, কিন্তু আমি হাসান এখন ঘোড়া পাবো কোথায়? নবী আমার দৌড়ে গিয়া হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হাসানের হাতটা ধরে বলে, কে রে হাসান, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান কান্দের বলে, নানু ভাই, বাড়ির মধ্যে তো একটা ঘোড়াও নাই, আমি মিথ্যা কথা তার কেমনে কই? আল্লাহর নবী বলেন, বাড়ির মধ্যেই তো ঘোড়া আছে, তুই কি জানিস না? হাসান বলে, নানু ভাই, বাড়ির মধ্যে তো কোনো ঘোড়া নাই। নবী বলতেছেন, তাহলে চ বাড়িতে যাই। এবার বাড়িতে যাইয়া নবী আমার নিজেই দরজা বন্ধ করে দেয়। হাসান বলে, নানু ভাই, আপনি কেন দরজা বন্ধ করতেছেন জানতে চাই। নবী বলতেছেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বাহির হইয়া দৌড় দেয়। হাসান চমকে উঠেছে, যে বাড়িতে কোনো ঘোড়াই নাই সেই বাড়িতে পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে কেমনে দৌড় দেয়? হাসান যখন কান্দে, নবী বলে, রে হাসান কান্দিস না, এই দরজা যদি খোলা থাকে তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো সাহাবী যদি দেখতে পায় তাহলে কলিজা ফেটে মারা যাবে রে হাসান, এই জন্যই দরজা বন্ধ করে নবী আমার হামাগুড়ি দিয়া ঘোড়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়েছে। ও হোসেন ভাই, ঘোড়ার পিঠে চড়তে চাস? আয় আয়, আমি ঘোড়া হয়েছে, আয় তুই আমার পিঠে চড়। নবী আমার ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করে। হোসেন ছোট্ট মানুষ দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে। নবী আমার তাকায় দেখে হাসান দাঁড়িয়ে পাগলের মতন কাঁদতেছে। নবী বলতেছে, হাসান রে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়, আর ঘোড়া যদি তোর পছন্দ না হয় তাহলে দাঁড়িয়ে কান। এমন কথা আল্লাহর নবী বলেছেন, না চললেও নানাকে পছন্দ করা হয় না। এখন হাসান কি করবে? বিপদে পড়ে মন চায় না, তারপরেও নানার পিঠে যখন চড়ছে। এবার হোসেন বলতেছে, ও হাসান ভাই, এত সুন্দর ঘোড়া পাইছি কিন্তু ঘোড়ার মুখে লাগাম নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, হাসান রে, কে বলে হোসেনের বুদ্ধি নাই? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে কেউ যদি চড়ে কোনোদিন গন্তব্যে যাইতে পারবে না। নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। জোরে বলেন না মারহাবা। নবী আমার নৌকার মাঝে হবেন আর সমস্ত গুনাহগার উম্মত সেই নৌকার উপরে চড়বে। নবী আমার মাঝি হইয়া বৈঠা মারতে মারতে আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এমন একটা নবী আমরা পাইছি ভাই, সুবহানাল্লাহ। মাথার চিকন পাগড়ি খুলে নবী আমার মুখের মধ্যে ঢুকায়া দেয়। হোসাইন হাসকা টান মারলে ওই পাগড়িটা নবীর গালসির মধ্যে ঢুকে যায়। একটু দূরে ছিল মা ফাতেমা, যারে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। সেই মহামানবের পিঠে চড়ে তার দুইটা সন্তান বেয়াদবি করতেছে। মা ফাতেমার কলিজা সহ্য পায় না, এক দৌড়ে আইসা এত জোরে হাসানকে ধাক্কা মারছে, এত জোরে হোসেনের গালে চড় মারছে। দুইটা ছেলে কানতে কানতে যখন দুই দিকে যায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, এই দুনিয়াতে আমার কেউ নাই রে, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি একটু আনন্দ করি, এটা কারো কলিজা সহ্য পায় না। জন্মের আগে আমার বাবা মরছে রে, 6 বছর বয়স আমার মা মারা গেছে, এই দুনিয়াতে আমার আনন্দ কেউ চায় না রে। এমন করে নবী যখন কান্দে, ফাতেমা বলে, বাবা আপনি বহুদিন বলেছেন আমার মা আমিনা মরলে কি হবে। আমার মা ফাতেমা যখন জীবিত আছে আমার আর কোনো চিন্তা নাই। আমি সেই ফাতেমা আপনার সামনে এমন করে কেন কান্দেন? নবী বলে, তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁজর তুই ভাঙ্গে দিতিস না। তুই যদি আমার মা হইতিস মা, তাহলে আমার গালে তুই সর মারতি না। ফাতেমা কান্দের বলে, বাবা কখন আপনার পাঁজর ভাঙ্গে দিলাম, কখন আপনার গালে চড় মেরেছি? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, তুই যখন হাসানকে ধাক্কা মারছিস মা, ওই আল্লাহর শপথ করে বলতেছি ওই ধাক্কা আমার পাঁজরে লাগছে। তুই যখন হোসেনকে চড় মারছিস মা, তাকায় দেখ আমার গাল তুই লাল করেছিস
বলেছিস। মা ফাতেমা তাকায় দেখে সত্যই তাই, নবীর গালটা লাল দেখতে পায়। ফাতেমা পায়ের মধ্যে পড়ে কান্দে আর বলে, বাবা হাসান হোসেনকে মারলে আপনি যদি কষ্ট পান, ওই আল্লাহর শপথ করে বলতেছি আর কোনোদিন হাসান হোসেনকে মারবো না। নবী বলে, ফাতেমা রে, আমার ভিতরের কলিজা তুই কি দেখছিস মা? ফাতেমা কান্দে আর বলে, বাবা ভিতরের কলিজা কি কোনোদিন দেখা যায়? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস তাহলে হাসান আর হোসেনের দিকে দেখিস মা, এরাই দুই ভাই হলো আমার কলিজার টুকরা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবী তো শিখাইছে, জোরে কর ঠিক কিনা? কিন্তু আজকে তো নামাজের শেষ দায় আছে, আজ তার ঘোড়া হয় নাই। কিন্তু হোসেন মনে করেছে নানা আমার ঘোড়া হয়েছে, এই মনে করে দৌড়ে এসে পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আমার চমকে উঠছে, কারণ নামাজের মালিক কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মালিক হলো আমার আল্লাহ। নামাজের মালিক আল্লাহ যদি বেজার হইয়া যায়, এই মনে করে নবী একটা হাত দিয়ে হোসেনকে যখন পিঠ থেকে নামাতে চায়, এমন সময় আল্লাহ ডাক দে বলে, হাবিবুল্লাহ আমার ভয়ে হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আল্লাহর নবী এলকা করে বলে, জিব্রাইল আমারে ঘোড়া বানাইলে আল্লাহ যদি ভালো লাগে, সেই হোসাইন তোমার কোলে বসেছে, তুমি ওসমস কইরো না। জিব্রাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা, দাম আছে না নাই? যেরকম দাম আছে না নাই? নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ যদি খুশি হয়, আর আমি জিব্রাইল তো থুতেই নাই। জিব্রাইল যখন খামোশ হইয়া যায়, হোসাইন বলতেছো, নানার সাহাবী এত দেরি করো কেন? তুহিব্বুন তুহাদ্দু, মহব্বত করলে হাদিয়া দেওয়া লাগে, তুমি কি নবীর সুন্নত মানো না? তাড়াতাড়ি আমারে খাবার দাও, খাবার না দিলে কিন্তু তোমারে ছাড়বই না। এখন ফেরেশতা জিব্রাইল খায়ও না, খাবার কিছু নাই, কিন্তু হোসাইন খালি দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে বারবার খাবার চায়। এক সময় ফেরেশতা জিব্রাইল দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার আল্লাহ ডাক দেয় বলে, জিব্রাইল ফান্দে পড়া বগ হইয়া তুই কান্দিস না, যে তোর কাছে খাবার চায়, আমি আল্লাহ তারে এত ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেটে ভরায়া দিলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফান্দে পড়া বগ হইয়া কান্দিস না, যে তোর কাছে খাবার চায় সে তো তোরে চিনে না। তোরে যদি চিনতো তাহলে তোর কোলের মধ্যেই বসতো না। নবীর সাহাবী দাহিয়াতুল কালবি মনে করে বারবার যখন খাবার চায়, আমি তোর কোলে বসা ওই মানুষটারে, ছোট্ট মানুষটারে এতই ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। জিবরাইল আর কান্দে, চোখের পানি মুছে পকেটে হাত ঢুকে আঙ্গুর যা ছিল বুঝলেন, সব আঙ্গুর বের করে হোসেনের দুই হাত ভরে দিছে। বলেন তো হোসেন খুশি না বেজার? আসলেই তো খুশি হওয়ার কথা, কারণ খাবার চাইছে ক্ষুধার জ্বালায়, খুরমা খেজুর দিলেই যথেষ্ট। সেখানে যদি আঙ্গুর দেয়, ফকির যদি সকালে ভিক্ষা চায়, মা এক মুঠি চাল দাও মা, বাড়িওয়ালা যদি বলে শুধু ভিক্ষাই দিব না, বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, খবরদার এই বেদব যেন তোমার দরবারে আর না আসে। খুশি না রাগ? আমরা তো মনে করছি খুশি, কিন্তু আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে, নানু ভাই ক্ষুধার জ্বালায় তুমি পেটে পাথর বাঁধতে বসে থাকো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, খবরদার এই বেদব যেন তোমার দরবারে আর না আসে। নবী আমার চমকে উঠছে দুই কারণে। জোরে কোন কয় কারণে? এক কারণ হলো হোসাইন জিব্রাইলকে না চিনে বেদব কইছে, আর দুই নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পাইল কোথায়? কারণ আল্লাহ নবী জানে ওইটা কেডা? নবী জানে না? আল্লাহ নবী জানে ওইটা জিব্রাইল। ফেরেশতারা খায় না, খাওয়ার কোনো জিনিস ফেরেশতার কাছে থাকে না, তাহলে জিব্রাইল আঙ্গুর পাইলো কোথায়? নবী আমার চমকে গেছে কয় কারণে, একটু খেয়াল করবেন। এক নম্বর কারণ হলো হোসাইন তারে না চিনে বেদব কইছে, আর দুই নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পাইলো কোথায়? নবীর পাশে জিব্রাইলের পকেট আঙ্গুর করতে গাইলো, আমার আল্লাহ না জানাইলে নবী জানে। জোরে কম। কিন্তু এখন কতগুলা বাবা আছে, মনে হয় আপনাদের এলাকায় নাই, আমাদের বগুড়ার মতো অনেকে হয়েছে বাবা,
আমার দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইছে বাবা কলবের ভিতর। ওই বাবারা খালি চোখ বন্ধ করে, আল্লাহ নাই ইল্লাল্লাহ নাই। মাঝে মধ্যে ইলের এত করে ঝাঁকি, পাশেই মুরিদ ছিল, কাত হয়ে পড়ছে। মুরিদ কিছুক্ষণ পরে বলতেছে, বাবা এত জোরে ঝাঁকি মারলেন কেন? কারে পাগল, আমি চোখ বন্ধ করে দেখছি কাবার উপর একটা মুরগি উঠছে। কাবার উপর মুরগি উঠলো আর আমি থাকতে পারি? তো এখান থেকে ইলের ধাক্কা দিয়ে মুরগি খেদাই দিলাম। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? এই মুরিদ পাগলেরা জীবনে কোরআনও পড়ে না, কোরআন বোঝেও না, কোরআনের মাহফিলে আসেও না। জোরে এখন ঠিক কিনা? ওর বাবা যা পায় তাই বিশ্বাস করে। এই বাবারা অনেক সময় বলে, আগে করনে মুনাফিকের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। আগে করনে মুনাফিকের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। শরীয়তের মওলানা হইল কানা, ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না নাই? কাবার মুরগি খেদায়, জোরে কোন কিসের মুরগি? মুরিদ তো বিশ্বাস করছে, হাই রে বাবা, কোথায় বাবার কোথায় কাবা। কিন্তু মুরিদের বউ হলো খুব চালাক, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য বলি গো মা, আপনার একটু চালাক হওয়া লাগবে। মুরিদের বউ চিন্তা করে, দুপুর বেলায় তোমার বাবার চোখের খবর আমি নিবার চাই। দুপুর বেলায় ভাতের তলে তরকারি দিয়ে উপরে ভাত দিছে। মুরিদ বাবার সামনে যখন খাবার নিয়ে আইছে, বাবা ভাতের দিকে তাকায় বলে, কেরে মুরিদ, তরকারি কোথায়? মুরিদ বউরে ডাক দে বলে, বিবি বাবারে শুধু ভাত দিলা, তরকারি দিবা না? মুরিদের বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুশি, আজ কয়েক বছর হলে তোর বাড়িতে আসি, কোনোদিন তোর বউরে দেখলাম না। আজকে যদি তরকারির ওসিলায় বউটা দেখা যায়। আপনারা বলেন তো, বাবার জন্য মুরিদের বউ দেখা জায়েজ না হারাম? একটু জোরে কম। কিন্তু কতগুলা মুরিদ আছে বউরে কয়, বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। বরকত যদি নিবার চাও বাবার গায়ে তেল দাও। যদি বলতো বরকত যদি নিবার চাও বাবার পায়ে তেল দাও, তাও একটা লেভেল থাকতো পায়ে। কিন্তু যখন কইছে গায়ে, গোটা দেহে তেল দিবার গেলে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় যদি হাত পড়া যায় মরা মানুষও জেতা হয়। জোরে কোন ঠিক কিনা ভাই? এখন বরকত যেইটা হবে, এটা কিসের বরকত? বাজান একটু খেয়াল করেন, অনেক ভণ্ডামি আজকে বাংলাদেশে চলতেছে ভাই। কোরআনের মাহফিলে এই কথা না বললে তো কোনো উপায় নাই। এই জন্য অ্যাঙ্গেলে একটু ডোজ দেয়া দিলাম। আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভণ্ড থাকে, জোরে কোন থাকে না? এবার মুরিদের বউ ঝাঁটা নিয়ে আইছে। জোরে কোন কি নিয়ে আইছে? মুরিদ বলে, কেরে বিবি তরকারি বাদ দেয়া ঝাঁটা কেন? মুরিদের বউ বলতেছে, তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে তরকারি দেখবার পায় না। এই ভণ্ডকে আমি ঝাঁটা ছাড়া উপায় দেখি না। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনার ঝাঁটা কিন্তু খিলালের বানালে চলবে না। এই ভণ্ডকে তাড়াতে গেলে কুঞ্চির ঝাঁটা বানান লাগবে। ধরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা বাড়িতে এরকম একটা ঝাঁটা থোয়া দরকার। ঝাঁটা থোয়া সুন্নাত। জোরে কোন কি সুন্নাত? আমার মা বোনদের জন্য বলি, স্বামী যদি এইরকম কোন দলে ভর্তি হয়ে যায়, এই ভণ্ডকে তাড়াতে হবে। বাংলাদেশে 90% মুসলমানের দেশে, কোরআনের দেশে কোনো ভণ্ডামি চলবে না। আরো জোরে বলেন, চলবে। সমস্ত ভণ্ডদের আস্তানা গুড়িয়ে দাও, গুড়িয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে বড় ক্ষতি এরা করতেছে। নিজের বাপ মার কথা খেয়াল নাই, গরুর গলাত মালা লাগাইয়া টানে নিয়ে যাচ্ছে। যদি জিজ্ঞেস করা হয় বাবা কোথায় যাচ্ছেন, বলে হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছে। তোর চাপা লাগতে মারা দরকার। তোর বাপ মা নাই? কই বুড়া বুড়ি আছে, বাপ মারে বুড়া বুড়ি বানাইছে, আর বাবার দরবারে গরু নিয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান বাপ মার মুখের দিকে একবার যদি রহমতের নজরে তাকায়, আল্লাহ খুশি হইয়া কবুল হজের একটা সওয়াব দিয়া দেয়। এবার হোসাইন আঙ্গুর পাইয়া দয়ার নবীর কাছে কি বলতেছে?
মনে নাই? নানু ভাই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর নিয়ে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। খবরদার এই বেদব যেন তোমার সামনে আর না আসে। নবী আমার চমকে গেছে কয় কারণে। এক নম্বর কারণ হলো হোসাইন জিব্রাইলকে না চিনে বেদব কইছে। আর দুই নম্বর কারণ হলো জিব্রাইল আঙ্গুর পাইলো কোথায়। আল্লাহর নবী চমকে উঠেছে। জিব্রাইল এলকা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চমকাবেন না। আমার পকেট থেকে যে আঙ্গুরগুলো আপনার নাতির হাতে দেওয়া হলো, এই আঙ্গুর তো আমি দেই নাই, আমার আল্লাহ তাআলা আমার কোলে হোসেন বসে যখন বারবার খাবার চায়, আল্লাহ হোসেনকে এত ভালোবাসে, বেহেশতের আঙ্গুর তার কুদরতে হাত দিয়ে উঠায়া আমার জামার পকেট ভরায়া দিছে। নবী আমার চমকে উঠলো, কারণ হোসেন হাতে যে আঙ্গুর দেখা যায়, এইটা দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর। এই আঙ্গুর কে দিছে? তাহলে আঙ্গুরের মধ্যে কার হাতের পরশ আছে? আমার আল্লাহর হাত আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, মালিকানা কার হাতে? জোরে বলেন না কার হাতে? তাহলে আল্লাহর কুদরতি হাত আছে না নাই? সে হাত দিয়ে যখন আঙ্গুর আল্লাহ জিব্রাইলের পকেটে দেয়, আর সেই জিব্রাইল যদি হোসেনের হাতের মধ্যে দেখা যায়, নবী আমার আঙ্গুরের দিকে তাকায় মনে মনে খুশি হয়েছে, যদি হোসেন আমার একটু আঙ্গুর দিত, তাহলে এই দুনিয়ায় বসে আমি বেহেশতের বাগানের আঙ্গুর খাইতাম। নবী যখন হোসেন আঙ্গুরের দিকে তাকায় আছে, হোসেন বলতেছে, নানু ভাই, তুমি মনে করছো আমি একলাই আঙ্গুর খাবো? তা মনে করো না, কারণ আমার জীবনের চাইতে আমি তোমাকে ভালোবাসি। জোরে কর সুবহানাল্লাহ। জীবনের চাইতে ভালোবাসে বলে কারবালার প্রান্তরে নানার দিনকে বিজয় করার জন্য বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং গোটা পরিবার নিয়ে শাহাদতের পেয়ালা পান করে যায়। বাজান খেয়াল করেন, নবী আমার হাতটা বাড়ায় দিছে, হোসাইন নানার হাতে কয়েকটা আঙ্গুর দিয়া বলতেছে, ও নানু ভাই, তুমি আর আমি যদি আঙ্গুর খাই, আর তোমার সাহাবী যদি চাইয়া চাইয়া দেখে, তাহলে এটা খাওয়ার আদব হবে না। এই মনে করে কয়েকটা আঙ্গুর দাহিয়াতুল কালবি মনে করে জিব্রাইল হাতের মধ্যে দিয়া বলতেছে, নানার সাহাবী রে, তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। বিপদ বাড়ছে না কমছে? কারণ ফেরেশতা জিব্রাইল আঙ্গুর খায় নাই, খাওয়ার তরিকাও জানা নাই, কিন্তু হুসাইন দাহিয়াতুল কালবি মনে করে দাওয়াত দিছে, ও নানার সাহাবী, তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আমার আঙ্গুর খাইতে চাই, কিন্তু জিব্রাইল হাতের মধ্যে আঙ্গুর, তাকায় দেখে জিব্রাইলের খাওয়ার কোনো পজিশনই নাই। নবী যখন আঙ্গুর মুখে দিবার চাই, হোসাইন চিল্লা বলে, ও নানু ভাই, নানু ভাই, তুমি জামাত বোঝো না, তুমি একলা আঙ্গুর খাওয়া কেন? তোমার সাহাবীকেও খাবার কও। নবী এখন চমকে ওঠে, আমি তো জানি এটা জিব্রাইল, আর জিব্রাইলকে খাইতে কই কেমনে, বুঝতেছেন না? হোসাইন ধরেছে বাইনা, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো। হোসেনের জীবনী পড়ে দেখেন, তিনি একটু জেদি ছিলেন। জোরে কোন কি ছিলেন? একটু জেদি ছিলেন। হোসেনের জীবনী পড়লে আপনারা দেখবেন তিনি একটু জেদি ছিলেন। আর এই জেদটা কিন্তু হকের উপরে, বেহকের উপরে না। হকের উপরে জেদ করা জায়েজ আছে না নাই? হোসেন একটু জেদি ছিলেন। খুব খেয়াল করে শোনেন, নবী আমার ওয়াজ করতেছে, সাহাবীরা নবীর সামনে বসে ওয়াজ শুনতেছেন। এমন সময় হোসেন পিছন দিক থেকে চিল্লা বলে, নানু ভাই, নানু ভাই, সারাদিন খালি তোমার সাহাবী করে ওয়াজ শোনাবা, আমার কথা তোমার মনে থাকে না? সাহাবীরা চমকে উঠছে, বেটা আবার কয় কি রে? নবী ওয়াজ করে, নবী করেন, আল্লাহ করায়। জোরে কোন কে করায়? আর নবীর জীবনের প্রত্যেকটি কথা হলো হাদিসে কওলি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় কথাগুলো নোট করতেছে। আর এমন সময় হোসেন পিছন দিয়ে, নানু ভাই, খালি তোমার সাহাবী করে ওয়াজ শোনাও, আর আমার কথা তোমার মনে থাকে না? ওয়াজ বাদ দাও, তোমার সাহাবীগুলো ছুটি দাও, আমি আর তুমি এখন একসঙ্গে থাকবার চাই। হোসেন যখন এমন করে বলতেছে, সামনে বসে আসলো হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? পাশেই ছিল হোজাইফা। হোজাইফাকে ইশারা করছে, আবু বকর যারে হোজাইফা যা। কারণ নবী যখন ওয়াজ করে, নবীর সামনে সাউন্ড করে কথা বলা যাবে? জোরে কোন যাবে? হযরত আবু বকর ইশারা করে বলছে, যারে হোজাইফা যা। ইশারা, ইশারা বুঝুন তো, ইশারা এরকম ইশারা করে বলছে, যা, আটকা। হোজাইফা দৌড়ে গিয়া হোসেনকে বুকের মধ্যে নিয়ে গালে একটা চুমা খাইছে। ও ছোট্ট মানুষ, তুমি বোঝো না, কারণ তোমার নানা এমন ওয়াজ করতেছে যে ওয়াজ শুনে সাহাবীরা পাগল হয়ে ওয়াজগুলো শুনতেছে, এখন তুমি ডিস্টার্ব করো না। যখন হোজাইফা হোসেন কেমন করে বলতেছে, হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, তোমরা আমার নানাকে
আমাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না। আজকে শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। বিপদ বাড়ছে না কমছে? হুযায়ফা আটকায় দিয়ে আরো কি কইছে, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, জেনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। ওই শ্রোতাদের মধ্যে একজন মানুষ ছিল, নাম তার আলী। জোরে বলেন, নাম কি? হযরত আলী চমকে উঠেছে, কারণ পুচকা হোসাইন কার সঙ্গে তুলনা করছে? পুচকা হোসাইন কার সঙ্গে তুলনা করছে? হযরত আলী দৌড়ে গিয়া হুযায়ফার কোল থেকে কাইরা নিয়া মুখে এত জোরে একটা ঠাসি মারছে, তুই ছোট মুখে বড় কথা বলিস কেমনে রে? তুই কি তোর নানারে চিনিস? চিনিস না রে হোসাইন? এই মুখ দিয়ে এমন কথা কেমনে কইলি? ওই নবীর সঙ্গে কারো তুলনা চলে না। এত জোরে হযরত আলী ঠাসি মারছে, নিচের দাঁত দিয়া লক কাইটা দাঁত উপর দিক দিয়ে বার হয়ে গেছে। কারণ হযরত আলীর কাছে নবী বড় না সন্তান বড়? জোরে বলেন, কে বড়? একটু জবান খুলে বলেন, কে বড় ভাই? আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতেও তোমার নবীকে যদি বেশি মহব্বত করতে না পারো, তুমি কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত আলী হোসাইনকে বেশি দয়া করে না, নবীরে করে? নবীর সঙ্গে বেয়াদবি করছে, ঠাসি মারছে কোন জায়গায়? হ্যাঁ, এত জোরে মারছে যে নিজের দাঁতটা উপরে লক কাইটা দাঁত বার হয়েছে। যখন হাতটা টান দিয়েছে, ওই রক্তমাখা মুখ নিয়ে হোসাইন চিল্লায় বলে, এ নানার সাহাবীরা, আগে ছিলাম একজন সাহাবীর কোলে, এখন চড়ছি আমার নিষ্ঠুর বাবার কোলে। তোমরা শুনে নাও, ওই নানার চাইতে আমি অনেক বড়। আগে কি কইছিল? নানার চাইতে কোনো অংশ আমি ছোট না। এখন জেদ বেশি হওয়ার কারণে, জেদ বুঝেন না, জেদ একটু জেদ বেশি হওয়ার কারণে বলতেছে নানার চাইতে আমি অনেক বড়। ডান পাশে হযরত ওমর ছিলেন, দাঁড়িয়ে বলতেছে, আলী রে, তোমার হোসেনের জায়গায় আমার আব্দুল্লাহ যদি হইতো, এক আষাঢ়ে আর জীবন বার করে দিতাম। ওমর ফারুক কি বলতেছে, আলী রে, তোমার হোসেনের জায়গায় আমার আব্দুল্লাহ যদি এরকম করতো, এক আষাঢ় মারতাম, এক আষাঢ়। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে কর না, কয়দিন যায় না? 40 দিন, 40 দিন। হাই রে হাই, যে ওমর সম্পর্কে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। জোরে কর সুবহানাল্লাহ। আসলে নবীর পরে কেউ নবী হবে? কিন্তু নবীর কথা বলার অর্থ হলো, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারবে না, তবে নবী হওয়ার সব যোগ্যতাই আল্লাহ ওমরকে দান করেছে। জোরে কর সুবহানাল্লাহ। বাবা, একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। ওমর ফারুক যখন বলতেছে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামলাও, আমার নবীর শানে বেয়াদবি আমি ওমর কিন্তু সহ্য করবার পারি না। আসলে ওমর পারেও না। এক ইহুদি আর মুসলমান নবীর কাছে বিচার চাইতে গেছে, নবী দুইজনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিয়েছে। এখন মুসলমান রাগ করে ওমর ফারুককে বলতেছে, ওমর ভাই, আমি মুসলমান আর ইহুদির পক্ষে নবী রায় দেয়, এই বিচার আমি মানি না, আপনার কাছে একটু নতুন বিচার চাই। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসতেছি। ঘরের মধ্যে যায়, পিছন দিক করে তরবারি আনছে, আয়না মাঝখানে মারছে। মাঝখানে বোঝেন না, এমন ভাবে মারছে 2 টুকরা। বিচার নিবা? নবীর কাছে পছন্দ হয় না, আমার কাছে বিচার চাও, আমার বিচার এইরকমই। এলাকায় খবর হয়ে গেল উমর মুসলমানকে হত্যা করছে। আল্লাহ নবী বললেন, উমর মুসলমানকে হত্যা করেনি, বরং হক আর বাতিলকে পৃথক করেছে। আজ থেকে শুধু উমর নয়, তার নামের পিছনে ডিগ্রি দেওয়া হলো ফারুক। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক ডিগ্রি পাইছে। সে উমর বলতে, আলী রে, তোমার সন্তানকে তুমি সামলাও। যখনই বলেছে তোমার সন্তানকে সামলাও, হযরত আলী কাঁপতে কাঁপতে যখন হোসেনকে নিয়ে চলে যায়, এমন সময় আল্লাহর নবী এতিমের মতন দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার 2 হাত এভাবে দাঁড় করে দাঁড়তেছে, আলী রে, আমার কলিজার টুকরা হোসেনকে আমার কাছ থেকে আলাদা করিস না বাবা, আমার কাছ থেকে আলাদা করিস না। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী চমকে উঠছে। যেই হোসেন নবীর সামনে এত বড় বেয়াদবিপূর্ণ কথা কয়, সেই নবী আবার তার কলিজার টুকরা বলে সম্বোধন করে।
হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন যখন নানার দিকে দৌড়ে আসতেছে, প্রত্যেকটা সাহাবী তখন মাঝখানে রাস্তা করে দেয়। হোসেন দৌড়ে এসে নানার গালে একটা চুমা খাইছে। নবী তাকায় দেখে হোসেনের গোটা মুখ রক্ত দিয়ে ভরে গেছে। আল্লাহর নবী বলে, ও হোসেন ভাই, তোমার মুখে রক্ত কেন দেখতে পাই? হোসেন কান্দের বলে, না না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার সাহাবী আমার মুখে ঠাসি মারছে, এই কারণে রাগ করে বলেছি তোমার চাইতে অনেক বড়। তোমার এক সাহাবী তোমার কাছে আমার আসতে দেয় না, এই কারণে আমি বলেছি তোমার চাইতে কোনো অংশ আমি ছোট না। নবী বলতেছে, হোসেন রে, তোর কথা আমি একটু রাগ করিনি ভাই, তুই কেমনে বললি আমার চাইতে অনেক বড়, আমি একটু শুনতে চাই। হোসেন বলতেছে, নানু ভাই, তুমি উমরে খারাপ করেছো, তবে শুনে নাও, তোমার নাতি ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে, কারণ হোসেন যখনই বলেছে তোমার নাতি ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক দাঁড়িয়ে বলে, হোসেন, এই তুই পুচকা মানুষ, তুই আমার হিসাবের জানিস কি? তুই হিসাবের কি জানিস রে? হোসেন বলতেছে, না না, আমার আর তোমার মধ্যে কথা হয়, তোমার এই উমর তো বেদব হয়ে গেছে, খালি মাথা মারতেছে। না না, তোমার আমার সাথে কথা, মাথা মারতেছে কে? আল্লাহ রসুল মুস্কি হাসিতে বললেন, এজলেসিয়া ওমর, বাবা তুমি উমর একটু বসো তো বাবা, আমি একটা হোসেনের হিসাব শুনবার চাই। হোসেন বলতেছে, আমার এক নম্বর হিসাব হলো তোমার বাপ আর আমার বাপ। তোমার সাহাবীদের বলো, এই দুইজনের মধ্যে কার বাপ বড়? প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে, নবীও চমকে উঠছে, এই হিসাব তো জীবনেও কোনোদিন করি নাই। আল্লাহর নবী চোখের পানি বের করে বলে, রে আমার সাহাবীরা রে, যে হিসাবের কথা হোসেন বলেছে, এই হিসাব যদি তোমরা শুনতে চাও তাহলে শোনো। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট পাইছে, এই গ্যারান্টি সার্টিফিকেট পাওয়ার 4 নম্বরে হোসেনের বাপ আলী আছে। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানু ভাই, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো তো, এই দুইজনের মধ্যে কার মা বড়? নবী আমার কানতে কানতে বলে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। আর হোসেনের মা ফাতিমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতিমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানু ভাই, মন খারাপ করে কোনো লাভ নাই, তোমার নানা আর আমার নানা, বলো তো নানা, বলো তো, এই দুইজনের মধ্যে কার নানা বড়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে কান্না শুরু করেছে। একজন সাহাবী কান্না চেক দিবার না পাইরা এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আলী রে, আমি না হয় মূর্খ উমর, আমি না হয় বুঝি না, কিন্তু তোর কলিজার টুকরা হোসেনের মুখে এত করে কেন ঠাসি মারছিস ভাই? হোসেন যে কথা বলেছে, এই কথার চাইতে সত্যি কোনো কথা আর পৃথিবীতে নাই। ওমর ফারুক কান্দার বলে, হোসেন বাবা, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কোনো মানুষ চেনে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলতেছে, নানু ভাই, আমি এখন তোমার কাছে জানতে চাই, তোমার বাপ আমার মা, তোমার বাপ আমার বাপ, তোমার মা আমার মা, তোমার নানা আমার নানা, বলো নানা গো, এই 3টি ব্যাপারে প্রশ্ন করেছি, কে বড়? নবী কান্দের বলে, রে হুসাইন, বাপের দিক দিয়ে তুই বড়, মায়ের দিক দিয়ে তুই বড়, নানার দিক দিয়ে তুই বড়। হোসেন বলে, তাহলে কোন দিক দিয়ে আপনি আমার চাইতে বড়? নবী আস্তে করে বসে পড়ে হোসেনকে বুকের মধ্যে নিয়া হাত দিয়া মাথার উপরে উঠায় বলতেছে, সাহাবীরা রে, আমি নবী সাক্ষী দিয়া বলতেছি, সব দিক দিয়ে হোসেন আমার চাইতে বড়। হুসাইন একটু জেদি ছিলেন, এই জেদ হওয়ার কারণে বারবার বলতেছে, ও নানু ভাই,
তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। নবী আবার আঙ্গুর ফল খাবার চাই। হোসেন বলতেছে, নানু ভাই তুমি কি জামাত বোঝো না? আমরা তিনজন মিলে খাবো, তুমি খালি খাবার চাও, তোমার সাহাবী কি করতেছে? আরে কও কও কও, তোর সাহাবী খাবার কও। নবী খালি চমকে চমকে উঠতেছে, কারণ ওইটা তো সাহাবী না, ওইটা হলো জিবরাইল। জোরে বলেন কি? জিবরাইল কি খায়? খাওয়ার নিয়ম জানে? আচ্ছা মানুষ তো খায়, আপনারা খান না? খাওয়ার নিয়ম জানেন? জোরে বলেন, খাওয়ার নিয়ম জানেন? খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে। সুদ খাওয়া, এই জোরে গান, সুদ খাওয়া যাবে না। জোরে গান, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেশি খাওয়া। এই আমি শুনলাম সুদ খায়, কোন জায়গা বাজে না, ঢক ঢক করে খায়। কি কোন খাওয়ার একটা আদব আছে না নাই? আমি ওয়াজ করতে বলে থাকি ভাই, দুইজন মিলে কাঁঠাল কিনছে। জোরে কর, কি কিনছে? একটা খুব সোজা সরল আর একটা চালাক। দাম হলো কয় টাকা? 50 টাকা। জোরে কোন কয় টাকা? 50 টাকা। দুইজন মিলে কিনছে। এখন চালাক বলতেছে, বোকা ভাই কাঁঠাল তো ভাগ করে খাওয়া লাগে। কয় খাওয়া হোক, টাকা কয় টাকা পরে বিচি দেখে ভাগ। বোকা বলতেছে, আমার কোনো চিন্তা নেই, কারণ যে কয়টা রোয়া খাবে সেই কয়টা টাকা দিবে। তো চালাক সমানে বিচিও খায়, ওয়াও খায়, বিচিও খায়, ওয়াও খায়। আর বোকা খালি রোয়া খায় আর বিচি রাখে। এক সময় দেখা গেল চালাকের দিকে মাত্র 5টা, বোকার দিকে 45। এখন চালাক বলতেছে, বোকা ভাই তুই খাইলি বেশি, টাকা দে বেশি। বোকা কয়, দুইজন তো সমানই খাইলাম ভাই, কিন্তু আমার দিকে বিচি ঠিক তোর দিকে নাই। চালাক বলতেছে, আমি মুখের মধ্যে রোয়া দিয়ে খালি দিবা লড়াইছি, খাই নাই। এখন কি করবে? বিচি দেখা ভাগ। চালাক মাত্র 5টি টাকা, বোকা 45 টাকা দেয়। যাওয়ার সময় চালাক চিন্তা করে, বেশি খাইলাম কম দিলাম। চালাক খুশি হয়ে ভাবতেছে, বেশি খাইলাম কম দিলাম, বেশি খাইলাম বেশি পাইলাম কম দিলাম। 100 টাকা দিয়ে 120 টাকা ভাই, হাই রে বেশি হয়েছে লাভ ভাই। চালাক মনে মনে খুশি না বেজার? বেশি খাইলাম কম দিলাম। আর বোকা চিন্তা করে, খাইলামই সমান দিলাম বেশি, খাইলামই সমান দিলাম বেশি, নিলামই 100 দিলাম 120, নিলাম 100 দিলাম 120। বোকা বুঝতেছেন না? তো খাওয়ার একটা নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাড়ির দিকে যাচ্ছে চালাক, হঠাৎ পূর্ব আকাশে ম্যাক করছে, ম্যাক আসমানে যেই ডাক মারছে করকরানি, নিম্ন পেট খালি কর কর করতেছে। কারণ খাওয়ার একটা নিয়ম আছে। সমস্ত ডাক্তার বলেছে 5-6টা জিনিস হজম হয় না। একটা হলো কোনো এই যে লোক কাঠ লোক যদি ভিতরে যায় ওটা হজম হবে, মাথার চুল যদি ভিতরে যায় হজম হবে, আলুর চোষা যদি খান হজম হবে না, তারপরে তিতুলের বিচি মাঠগুটি যদি খান হজম হবে না, কাঁঠালের বিচি কেউ যদি খায় হজম হওয়ার কোনো ক্যাপাসিটি পেটের মধ্যে নেই। এখন যেই মারছে আসমানে ডাক, আর হতো নিম্ন চাপ। ওই বাড়ির দরজার দিকে নাচে, আর বউ একটা জানলা দিছে, আনাজ কালে লাগায় জানলা, ওই জানলার তলে বেটা কাম সারছে। বাড়ির মধ্যে চলে আসছে। সকালবেলায় মাঠে ময়দানে কাজ করতে যায়। সকালবেলায় বিবি তরকারির ডালার কাছে যায়, দেখে কোনো তরকারি নাই, তাহলে একটু জানলার কাছে যায়, আনাজ কালায় লাগায়। উপরে জালিঙ্গা কন না জানলা কন? আপনারা কি কন? এই জানলার উপরে কোনো আনাজ কালাই নাই। বউটা নিচের দিকে তাকায়, দেখে এক ঠিক কাঁঠালের বিচি দেখা যায়। বউ খুশি হইয়া বলতেছে, আল্লাহ তুমি যার প্রতি রহম করো তার কোনো অসুবিধাই নাই। আল্লাহ যারে দেয় ছাপ্পড় ফেরাই দেয়। সমস্ত কাঁঠালের বিচি নিয়ে খুশি হইয়া বাড়ির দিকে আসে। বাড়িতে আইসা ওইটা দুপুরবেলা গরম পানিতে সিদ্ধ করে ওইটা ভর্তা বানায়, স্বামীর সামনে যখন গরম ভাতে দেয়, বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খায়। স্বামী বিসমিল্লাহ ছাড়া কয় থালি খাচ্ছে? 2 থালি খাওয়ার পরে বউরে বলতেছে, ও বিবি এই সপ্তাহে তো কাঁঠাল কিনে নাই, তুই কাঁঠালের বিচি পাইলি কোথায়? বউ বলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করো। স্বামী বলতেছে, কেন? আগে আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ যারে দেয় ছাপ্পড় ফেরাই দেয়। তুমি কাঁঠাল না কিনলে কি হবে? আমার তরকারির ডালা তো তরকারি নাই, আনাজ কালাইও নাই। কিন্তু নিচের দিকে তাকায় দেখি, যেই কইছে নিচের দিকে তাকায় দেখি বউ বলতেছে, ও কইলা কেন?
দেন। স্বামী কান্দের কয় মাবুদ একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা? আজকে যারা সুদ খায়, আজকে যারা ঘুষ খায়, একদিন তারা বুঝবে রে গলায় আটকে যাবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? কোরআনে সুদ খাওয়া হারাম করেছে, সুদ খাওয়া চলবে না। ঘুষ খাওয়া হারাম করেছে, জোরে বলেন ঠিক কিনা? একটু অ্যাঙ্গেলে ডোজ দিয়ে দিলাম। এবার চলে আসেন ফেরেশতারা খায়ও না, খাওয়ার নিয়ম জানে না। হোসাইন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। হযরত আলী দরজার সামনে দাঁড়ায় আছে। হোসাইন বলেছে ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? আর ওই যে আপনাদের 6টা প্রশ্ন আছে ভাই, আজকে 6টা প্রশ্নের উত্তর আমি আপনাদের শোনাবার চাই। ওয়াজ করতে আরো যদি 8 ঘন্টা লাগে আপনারা কি শুনবেন? ভালো লাগতেছে? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে। প্রশ্ন করেছে কয়টা? কয়টা? 1 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহ এখন কি করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহর আগে কি আছিল। 5 নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহর ঢপটা কেমন। আর 6 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী কোন দরজা দিয়া আল্লাহর বাড়িতে গেছে, দরজা দেখান লাগবে। প্রশ্ন কয়টা? এবার চলে আসেন। হযরত আলী দরজা খুলে ফকিরের সামনে খাবার টোপলা নিয়ে যাবে না হোসেনের কাছে খাবার টোপলাটা দিবে? একটু শোনার দরকার আছে না নাই? বাজান রে হোসাইন বলেছে ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমাকে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? তুমি কি আমারে চিনো? কথা বলতে গিয়ে আপনাদেরকে নিয়ে গেছি এমন জায়গায় এখানে ওয়াজ না করলে তো কোনো উপায় নাই। কারণ নবী আঙ্গুর খাবার চাই। হোসেন বলেছে একলা খালি চলবে না, তোমার সাহাবীকে খাইতে কও। কিন্তু নবী তো খাবার বলতেও পারে না। হোসেন বলতেছে না ভাই আমি বুঝেছি, আমি বুঝেছি। নবী বলে তুমি কি বুঝেছো ভাই? বলে তোমার সাহাবী আঙ্গুর একলাই খাবার চায়। দাও গো নানা নাও, তোমার আঙ্গুর ফিরাইয়া দাও, আমিও খাবো না তুমিও খাবো না, সব আঙ্গুর তোমার সাহাবীকে আমি ফিরাইয়া দিবার চাই। কারণ এতক্ষণ হলে আঙ্গুর শুধু তাকায় দেখতেছে, বেটা খায় না। আমি বুঝেছি একলাই খাবার চাই, আমাদের খাইতে দিবে না। দাও গো নানা দাও, আঙ্গুর ফিরাইয়া দাও। হোসেন দৌড়ে এসে নানার হাত থেকে যখন আঙ্গুর ফিরে নিবার চায়, নবী যখন দিবার চায় না, জোর করে আঙ্গুর আটকায় আছে। বলতে নানু ভাই তুমি বুঝি আদল ইনসাফ বোঝো না, তোমার সাহাবী একলাই খাবার চাই, তুমি কেন আঙ্গুর ফিরাইয়া দিবা না? দাও গো নানা দাও, আঙ্গুর ফিরাইয়া দাও। হোসেন যখন নানার কাছ থেকে আঙ্গুর ফিরাই নিবার চায়, আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে, তুই যে ফেরেশতা জিবরাইল, আমার হোসেন এইটা জানে না। যদি জানতো তাহলে তোরে দাওয়াত দিত না। দাইয়াতুল কালবি সাহাবী বিশ্বাস করে তোরে যখন দাওয়াত দিয়া বায়না ধরেছে রে জিবরাইল, যে তোরে দাওয়াত দিছে আমি আল্লাহ তারে এতই ভালোবাসি, আর যে তোর সঙ্গে আঙ্গুর খাওয়ার জামাত করতেছে আমার হাবিবুল্লাহ দোস্তকে আমি আল্লাহ এতই পছন্দ করি, একজন দাওয়াত দেওয়ার কারণে আর একজন তোর সঙ্গে জামাত করে খাওয়ার ওসিলায় তোর হাতের আঙ্গুর খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ফেরেশতারা কিন্তু খায় না, কিন্তু সাহাবীর চেহারায় আঙ্গুরগুলো যখনই খাইছে, নবী আমার বলতেছে সাহাবীরা রে, এই যে আমার জীবনের বড় অবাক ঘটনা কিছুক্ষণ আগে মসজিদে নববীর মধ্যে ঘটে গেল। তোমরা সবাই হোসেনকে চিনে নাও, আমার হোসেন কিন্তু যেমন তেমন ছেলে না। হযরত আলীর মনে পড়ে যায় হয়তো এই কারণেই হোসেন বলেছে ও বাবা তুমি আমারে মারছো বাবা, তুমি আমারে ফাইলা দিছো বাবা, তুমি কি আমারে চিনো? হযরত আলীর 2টা হাত থরথর করে কাঁপতেছে, 2টা পা থরথর করে কাঁপতেছে। এমন সময় ওই খাবার টোপলা নিয়ে হোসেনের কাছে আসবে না দরজা খুলবে, মা ফাতেমা পড়ে অঝর নয়নে কাঁদতেছে। আর হোসেনের দিকে তাকায় বলতেছে বাবা তোর বাপকে তুই বড় কষ্ট দিলি রে বাবা। হোসেন বলতেছে না আমারই কষ্ট দিছে মা। 2 দিন পর বাবার কাছে খাবার চাই, বাবার হাতে খাবার টোপলা দিকে, তারপরও বাবা খাবার না দিয়ে আমারে ঠেকনা মারছে। ফাতেমা বলে বাবা রে তুই তোর বাপকে বড় কষ্ট দিলি বাবা। আর হোসেন বলতেছে মা খবরদার বাবার পক্ষে হইও না, বাবার কলিজার মধ্যে কোনো দয়া নাই। এমন একটা অবস্থায় হযরত আলী কি করবে? দরজা খুলে ফকিরের কাছে যাবে না খাবার টোপলা নিয়া তার ছেলের কাছে চলে আসবে? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এই সম্পদের মোহে সন্তানের মহব্বতে দরজার ফকিরকে ভুলে যাস না। অবস্থা খুব একটা ভালো না।
এখন কোন দিকে যায়? আমি আপনাদের কাছে এখন জানবো, আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? কোরআন বড়। সবাই বলতেছে না। মুসলমানদের সঙ্গে যখন কাফেররা পারতেছে না, বাগদাদের খলিফা হারুন রশিদের সময় গোটা পৃথিবী যখন মুসলমানের পায়ের তলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় কাফেররা দেখলো মুসলমানের সঙ্গে অস্ত্রে পারা যাবে না, শক্তিতে পারা যাবে না। মুসলমান হলো আল্লাহর ইমানের বলে বলিয়ান। জিহাদের ময়দানে যখন যাই, তাদের সামনে নবীর একটা হাদিস দাঁড়ায়। আল্লাহর নবী বলেছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, জান্নাত পাওয়ার পরও একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হাদিসটা বিশ্বাস হয়? বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির মধ্যে আছে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে মুসলমান আলেমেরা, আরেকদিকে কাফের বেঈমান বুদ্ধিজীবী। ওই বুদ্ধিজীবীর মধ্যে একজন হয়েছে সভাপতি, চেয়ার নিয়ে বৈশা মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে, মুসলমান আলেমেরা, তোমাদের কাছে আমাদের 6টা প্রশ্ন, এই 6টি প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাবো, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিবার না পারো তাহলে মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করে দিব মুসলমান হলো একটা ভুয়া জাত, জোরে কোন কি জাত? ভুয়া। ভুয়া বোঝেন না? আসলে মুসলমান কি ভুয়া নাকি? সব কিন্তু ভুয়া। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো দিন বা ধর্ম নাই। ইসলামকে আমার আল্লাহ পছন্দ করে সব কিছু বাতিল করেছে। জোরে বলেন ঠিক কি না? আজকে যত ধর্মের দাবিদার সবগুলো কি ধর্ম না বিধর্মী? একমাত্র ধর্মকে মুসলমান। জোরে কোন কে? মুসলমান আলেমের একদিকে, কাফের বেঈমানে বুদ্ধিজীবীর সভাপতি বলতেছে, এই মুসলমান আলেমেরা, 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করতেছে। 3 নম্বর প্রশ্ন আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো আল্লাহ ঢপটা কেমন। 5 নম্বর প্রশ্ন হলো আল্লাহ আর আগে কে আছিল। 6 নম্বর প্রশ্ন হলো নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেছে। সমস্ত আলেমেরা মাথা নিচু করে কাঁদতেছে। এমন প্রশ্ন জীবনেই শোনে নাই, উত্তর দিবে কোত্থেকে? কি কোন খালি প্রশ্ন করলে হয়? একজন প্রশ্ন করছে, হারকিল বাতি ফু দিলি বাইলে আগুন কোন জায়গায় যায়? আপনি যে হারকিল বাতিতে ফু দিলেন না, তাহলে ওই আগুনটা কোন জায়গায় যায়? কার সারা চর মেরে বলতেছে জোনাকির পাশায়। সেই কইছে আগুন কোন জায়গায় যায়, কার সারা মারছে চর জোনাকির পাশায়। ভাই তাই বাড়ি, তাছাড়া জোনাকির পাশায় আগুন কেন? যেমন প্রশ্ন উত্তর আছে না নাই? জোরে কেন আছে না নাই? আর একজন বলতেছে খুঁটে যখন পোতা হয় তলের মাটি কোন জায়গায় যায়? পাঁচাত লাত্তি দিয়ে বলতেছে হিমালয় পর্বতে যায়। আসলেই তো তাই, তাছাড়া পাহাড়ে তুলছে হইল কেন? আরেকজন প্রশ্ন করছে, মা বোনেরা যখন চুলা ধরায় তখন ধোঁয়া কোন জায়গায়? কানসারায় চর দিয়ে বলতেছে আসমানে মেঘ হয়ে ঘুরতেছে, তোর কি চোখে ছড়ে না? যেমন প্রশ্ন তেমন উত্তর আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কাফের বেঈমানের 6টি প্রশ্নের সামনে মুসলমান আলেমেরা মাথা নিচু করে যখন কাঁদতেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ, পিছন দিক থেকে চিল্লায় বলে, এই কাফের বেঈমানেরা, তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাইতে আমি সবগুলোর উত্তর দিয়া দিব। সমস্ত আলেমের আশ্চর্য হয়ে গেছে। আমরা যখন কাফেরদের 6টি প্রশ্নের সামনে মাথা নিচু করে বসে আছি, তখন ছোট্ট ছেলে কেমনে 6টা প্রশ্নের উত্তর দেবে? কে তার বাবা, কে তার মা? কারণ ছেলে যদি ভালো হয় বাপ মারও সুনাম হয়, জোরে কোন হয় কি হয় না? বাংলাদেশের তামিম ইকবালের নাম শুনছেন? যারা ক্রিকেট খেলা দেখে তারা কিন্তু চেনে। আপনারা ক্রিকেট খেলা দেখেন? তামিম ইকবাল ছোট্ট একটা ছেলে, এখনো 20 বছর বয়স হয় নাই। বিশ্বের মাটিতে যখন সেঞ্চুরি করে বাংলাদেশের বিমানবন্দরে যখন পা দেয়, আর বাপ মা কিন্তু বিমানবন্দরে গেছে। সাংবাদিক গিয়ে বলতেছে, আপনাদের অবস্থা কি? কই কলজা ভরে উঠছে। আমাদের ফুচকা সাওয়াল তামিম ইকবাল, যার বাংলার কেউ চিনে না, গ্রামের কেউ ঠিক মতো নামও জানে না, সেই ছেলেটা বিশ্ব লড়াইয়া দিছে। আমাদের কলিজা ফুলে উঠছে। ছেলে যদি নাম করে বাপ মার সুনাম হয় কি হয় না? আবার র্যাব যখন ডিপ জলের বাপের কাছে গেছে, ডিপ জল আপনার কেউ হয়? কই আমি চিনি না বাবা। সন্তান যদি খারাপ হয় তখন বাপ
কিন্তু সন্তানের পরিচয় দেয় না। এই জন্যই আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। ধরে কোন ঠিক কিনা? বেটা যদি বেটা হয় তাহলে বাপের মন খুশি হয়, আর বেটা যদি পাতা হয় তখন বাবা খালি কাঁদতেছে ভাই। এই জন্যই তো সন্তান বিপদ। আবার ভালো আছে, জোরে কোন ঠিক কিনা? এবার কাফের বেঈমানেরা আশ্চর্য হয়ে গেল। সমস্ত আলেমেরা যখন কাঁদতেছে, ছোট্ট একটা ছেলে 6টা প্রশ্নের উত্তর কেমনে দিবে? এই 13 বছর 6 মাস বয়সের ছেলেটা সামনে দাঁড়ায় বলতেছে, সভাপতি, সবাইকে লক্ষ্য করে বলে নাই কারে বলছে? সভাপতি। সভাপতি সাহেব, বাংলাদেশের কোরআনের মাহফিলের সভাপতি। আমাদের বগুড়ার নিয়ম হলো যার নাই কোনো গতি তিনি হলেন সভাপতি। লেখা নাই, বলা নাই, বগুড়ার কথা বলতেছি। তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি টাকা 4000 দিছে, সভাপতির আসনে বসে দিছে। এখন বক্তা বেহেশতের ওয়াজ করতে করতে পৌষ মাসে লাগছে ঠান্ডা, তো সভাপতি বলতেছে, বক্তা সাহেব আপনি তো খালি বেহেশতের ওয়াজ করতেছেন, আর যে ঠান্ডা লাগছে বেহেশতের মধ্যে কি আগুন আছে? বক্তা কয় না চাচমিয়া, বেহেশতের মধ্যে তো আগুনের ব্যবস্থা রেখে। বাবু, যে ঠান্ডা লাগছে যার মধ্যে আগুনই নেই তার ওয়াজ করো কেন? যেটা আগুন পাওয়া যায় তার ওয়াজ করো। তোকে আগুন তো জাহান্নামের মধ্যে পাওয়া যায়, তাহলে জাহান্নামে হওয়ার দরকার ভাই, ও বেহেশতের হওয়ার দরকারই নেই। ও জাহান্নাম জান্নাত কিছুই জানে না, তাই সভাপতি হয়ে বসে আছে। এখন ছেলেটা বলতেছে, সভাপতি তুমি যে 6টা প্রশ্ন মুসলমান আলেমদেরকে লক্ষ্য করে বারবার করতেছো, এই 6টি প্রশ্নের উত্তর কি তুমি জানো? খ্রিস্টান সভাপতি বলতেছে, আমি শুধু প্রশ্নও জানি উত্তর জানি না। ছেলেটা বলতেছে, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। আজকের মাহফিলের সমস্ত লোকজনকে লক্ষ্য করে ছেলে বলতেছে, এই মাহফিলের লোকেরা তোমরাই বলো তো আজকের মাহফিলের সবচাইতে দামি ব্যক্তিকে? সমস্ত লোকেরা সমস্যারে বলে, যিনি প্রশ্নও জানে উত্তরও জানে তিনিই হলেন সবচাইতে দামি। ছেলেটা বলতেছে, তাহলে আমার দিকে তাকায় দেখো, আমি 6টা প্রশ্নও জানি উত্তরও জানি। এখন তোমরাই বলো, এই মাহফিলের সভাপতির জন্য চেয়ার মাত্র একটা, এখন যিনি সভাপতির আসনে বসে আছে তিনি শুধু প্রশ্নও জানে উত্তর জানে না, আর আমি নিচে দাঁড়িয়ে আছি, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। তোমরাই বলো ওই চেয়ারে এখন বসবে কেডা? সমস্ত জনগণ সমস্যারে বলতেছে, সভাপতি চেয়ার থেকে নাম। কারণ তুইও যা আমরাও তাই, তুইও 6টা প্রশ্ন জানিস, আমরাও প্রশ্ন জানি, উত্তর জানি মাত্র একজন। যে প্রশ্ন জানে উত্তরও জানে সেই সম্মানিত মানুষের চেয়ারে বসবে। সমস্ত জনগণের সামনে সভাপতি কাঁপতে কাঁপতে যখন মাটিতে নাইমা যায়, আর ছোট্ট ছেলে চেয়ারে বসেই বলতেছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিক তিনি। কাফের বেঈমান খ্রিস্টানেরা তোমরা প্রশ্ন করেছিলে 5টা, আল্লাহ ব্যাপারে কয়টা? আর নবী ব্যাপারে কয়টা? সর্বসাকুল্যে কয়টা? আল্লাহ ব্যাপারে তোমাদের একটা প্রশ্ন ছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে? মুসলমানের আল্লাহ তাআলা এই মুহূর্তে সিয়ারের মানুষকে ঘাড় ধরে মাটিতে নামায় দিছে, আর যারে কেউ চিনতো না তাকে রহমতের হাত দিয়া সিয়ারে বসাইছে। এইটাই মুসলমানের আল্লাহ এই মুহূর্তে করেছে। সমস্ত খ্রিস্টানরা চমকে উঠছে, আরে বাবা, উত্তর ঠিক হয়েছে না হয় নাই? হ্যাঁ খ্রিস্টানেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি দেখবার চাও? বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান বলতেছে, হ্যাঁ আল্লাহ দেখবার চাই। ছেলে বলতেছে, তাহলে একজন আমার কাছে আসো, আমি আল্লাহরে দেখাবার চাই। বলার সঙ্গে সঙ্গে দৌড়ে আসতেছে, কারে দেখতে চায়? ধরে কোন কারে? মুসা নবী আল্লাহরে দেখতে চাইছিল। এই কোরআনের মধ্যে আছে, রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা। মুসা নবীর জন্য আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, তাহলে একটা খ্রিস্টান কারে দেখতে চায়? জোরে বলেন কারে? যে ছেলেটার কাছে এসে কানসারা বরাবর মারছে সর। খ্রিস্টান বলতেছে, আমার মারিস কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই ছেলে এতগুলো মানুষের সামনে আমার মারো কেন? বলে মারলে কি হয়? বলে মারলে লাগে। লাগে কেন? বলে আমি জীবিত মানুষ বলি তো আমারে লাগে। 13 বছর 6 মাস বয়সের কিশোর কোরআনের হাফেজ বলতেছে, খ্রিস্টান কাফের, তুমি বলতেছো আমি জীবিত মানুষ বলি তো আমারে লাগে, তুমি কোনোদিন কি জীবন দেখছো? খ্রিস্টান চিল্লায় বলে, জীবন দেখা লাগে না, জীবিত মানুষ মাত্রই বিশ্বাস করে জীবন তার দেহের ভিতরে আছে। এবার ছেলেটা চিল্লায় বলে, জীবন না দেখি যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, মুমিন মুসলমান যারা তারাও বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে আছে। কাফের বেঈমানেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল, তোমরা কি জানবার চাও?
বলে হ্যাঁ, তাহলে দুইজন আমার কাছে আসো। খ্রিস্টানরা বলতেছে না, আল্লাহর আগে কে আসিল জানবার চাই, কিন্তু কাছে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। কারণ একজন কাছে যায় যে হারে পিটন খাইছে, আমরা কাছে যায় পিটন খাবার চাই না। ছেলেরা বলতেছে ঠিক আছে, তাহলে কাছে আসা লাগবে না, তোমরা দুইজন ওখানে দাঁড়িয়ে থাকো। দুইজন খ্রিস্টান দাঁড়াইলে ছেলে বলতেছে তাহলে গণনা করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 ছেলে বলতেছে হয় না, আবার ভালো করে গোনো। 1 2 3 4 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত খ্রিস্টান চিল্লা বলে ছোট্ট ছেলে, তোমার কাছে কি গণনা শিখতে হবে নাকি? তুমি গণনার কোন জায়গায় ভুল ধরতে পাও? এবার ছেলে বলতেছে যতবার গণনা করতে বলি ততবার 1 থেকে গণনা শুরু করো, 1 এর আগে কি আছে এইটা কেন বলো না? সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে 1 এর আগে কিছুই নাই, কিছু থাকতে পারে না। ছেলেটা বলতেছে যদি তাই হয় তাহলে শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। খ্রিস্টান কাফের বেঈমানেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহর ঢপটা কেমন, মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেছে? কয়টার উত্তর হয়েছে? এখনো 3টা বাকি আছে। এবার একটাও নবী ব্যাপারে বলা যাক, আল্লাহ ব্যাপারে 5টার মধ্যে কয়টা হয়েছে? নবীর ব্যাপারে কয়টা প্রশ্ন? কোন দরজা দিয়ে নবী আল্লাহর বাড়িতে গেছে? দরজা দেখান লাগবে। ছেলে বলতেছে দরজা যদি দেখতে চাও তাহলে আমার কাছে একজন আসো। খ্রিস্টান বলে আবার কাছে কেন? বলে দরজা আমার কাছে না আসলে তো দেখান যাবে না। খ্রিস্টান বলতেছে বাবা আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কি করতেছে, এগুলোর উত্তর তুমি বলেছো, তবে আল্লাহ কোথায় আছে দেখতে গিয়ে পিটন খাইছে। এখন দরজা কোন দিয়ে দেখেছে আল্লাহ নবী, এটা দেখতে গিয়ে যদি পিটন হয়। ছেলে বলতেছে সব উত্তরে পিটন নাই, আসলে সব সুন্নতের মধ্যেও কষ্ট নাই। দাঁত ভাঙ্গা সুন্নত, জোরে কোন ঠিক কিনা? উহুদের ময়দানে দান শহীদ করে দাও, এটাও সুন্নাত। আবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এটাও সুন্নাত। কিন্তু সব সুন্নতের মধ্যে কি কষ্ট আছে ভাই? আজকে দাঁত ভাঙ্গার সুন্নত কেউ পালন করতে চায় না, কিন্তু খাওয়ার পরে মিষ্টি পেলে ছেড়ে দেয় না। খাওয়ার পরে অনেকে কয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। আরে বাবা, কিন্তু খাওয়ার আগে একটা সুন্নত আছে, তোমার ক্ষুধাকে 3 ভাগ করো। ধরে কোন কয় ভাগ? 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। এই তরিকায় কেউ যদি খায় কারো বুকের চাইতে ভনি উঁচা হবে না ভাই। কিন্তু খাইতে খাইতে টুটি পর্যন্ত খায়। আগেকার সুন্নতের কথা খেয়াল নাই, পরেকার সুন্নত বলতেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাওয়ার। হাই রে, সুন্নতের দোহাই দিয়া মানুষ যা কাম করতেছে ভাই। আমার নবীর সব সুন্নতের মধ্যে কষ্ট নাই। ছেলে বলতেছে আল্লাহ কোথায় আছে এটা দেখতে গেলে পিটন হবে, কিন্তু নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেছে এইটা দেখতে গেলে কোনো পিটন নেই। একটা খ্রিস্টান সাহস করে চলে আসতেছে, কারণ মুসলমান যে কথা বলে তার অন্যথা করে। যে খ্রিস্টান কাছে আইছে, ছেলেটা পকেটের মধ্যে থেকে একটা মুরগির ডিম বের করেছে। মুরগির তলে আপনারা ডিম দিবেন, 21 দিন পর বাচ্চা হবে। জোরে কোন কয় দিন? 19 দিনের মাথায় এরকম একটা ডিম, বুকের নিচের একটা ডিম বের করে আপনি যদি কানে ধরেন, ভিতরে বাচ্চা আছে, বাহির থেকে চিউ চিউ শব্দ শোনা যায় কি যায় না? আমি নিজেই কিন্তু এটা কিতাবে যখন পড়লাম, তার পরীক্ষা করার জন্য মুরগির তলের ডিম নিয়ে পরীক্ষা করছি। ভাই ভিতরে বাচ্চা আছে, বাহির থেকে চিউ চিউ শব্দ শোনা। ছেলেটা এরকম একটা ডিম ওই খ্রিস্টানের কানে ধরছে। কি শোনা যায়? বলে ভিতরে মুরগির বাচ্চা আছে, বলে নাই। খ্রিস্টান বলে আছে, বলে নাই। আছে, ছেলেটা বলতেছে নাই। খ্রিস্টান বলে চিউ চিউ শব্দ শুনতেছি, এর মধ্যে মুরগির বাচ্চা আছে। এবার কিশোর ছেলে বলতেছে খ্রিস্টান, মুরগির বাচ্চা যদি বিশ্বাস করো তাহলে দেখো তো কোন দিক দিয়ে ঢুকছে। এবার ডিম হাতে নিয়ে ঘুরাই পাল্টাই, কোনো দরজাও নেই, জানলাও নেই। ছেলে বলতেছে তাহলে বাচ্চাও নেই, কয় বাচ্চা আছে, তবে কোন দিক দিয়ে ঢুকছে জানি না। এবার ছেলেটা চিল্লায় বলে খ্রিস্টান রে, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে কোনো দরজা জানলা লাগে না। আল্লাহর নবী আল্লাহর বাড়ি যাবে, কাফের বেঈমান দরজা খুঁজতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। কাফের বেঈমানেরা, খ্রিস্টানেরা প্রশ্ন করেছো আল্লাহর ঢপটা কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? ভাইজান কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই যুগে কারেন্টের বাতি ছিল না, এরকম একটা মোমবাতি আলো জ্বলায়। ছেলে বলতেছে এই খ্রিস্টানরা বলো তো আলো কোন দিকে? সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। এবার ছেলেটা বলতেছে আমার আল্লাহর কোনো দিক নাই, আল্লাহ সর্বদিক। আল্লাহ দেখতে কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই 6টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার হযরত আলী টোপলা নিয়ে হোসেনের দিকে আসবে না দরজা খুলবে? আপনাদের জানার দরকার আছে না নাই? বাজান রে, আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? আরো জোরে বলেন কি বড়? আল্লাহর কোরআনকে বড় বিশ্বাস
কাঁপতে যখনই দরজা খুলেছে, দরজা খোলার পরে তাকায় দেখে ফকির দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। হযরত রাগ করে বলতে যায়, ফকির রাস্তার বাজে পড়েছিলে, তোমারে কান্দে করে নিয়ে এসে আমার দামি চাদরের মধ্যে বসায় রাখছি, যেই ফকির হাঁটতে পারো না নড়তে পারো না কান্দে করে নিয়ে আইলাম, সেই ফকির দরজায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসো কেন, তোমার কি শরম নাই? ফকির বলতেছে ওয়ালাইকুমুস সালাম। ফকির কি বলতেছে? সালাম দিছে কখন আর উত্তর দেয় কখন? হযরত আলী যখন ফকিরের সালাম দিছে, ফকির তখন রাগ করেছে, সালামের উত্তর দেয় নাই। আবার হযরত আলী ফকিরের দরজায় দাঁড়ানো দেখে যখন রাগ করেছে, ফকির তখন সালামের উত্তর দেয়। জোরে বলেন, এর মধ্যে রহস্য আছে না নাই? হযরত আলী চমকে গেলেন, তুমি কি ফকির গো, তুমি কোন ফকির গো? ফকির বলে, আলী রে, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি এমন একজন মহান ব্যক্তি, তোমার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। তুমি এমন একজন মহান ব্যক্তি, তোমার বিবি জান্নাতি নারীদের নেত্রী হবে। তুমি এমন একজন মহান ব্যক্তি, তোমার ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। তুমি একই আলী হইয়া তো ডিগ্রি কেমনে পাও? আল্লাহর কাছে যখন আরাধনা, আল্লাহ বললেন ফেরেশতারে, আমার আলীকে কোনো ডিগ্রি আমি ইচ্ছা করে দেই নাই, প্রত্যেকটা ডিগ্রি আলী অর্জন করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই আলী মানুষের চেহারায় আস্তাই ফকির সাইজা পরীক্ষা শুরু করে দিলাম। তুমি কোরআনকে পৃথিবীর সবচাইতে বড় বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে মানায় আম্মা সাইলা ফালা তানহারকে কান্দে নিয়া তুমি দরজার মধ্যে যখন বসাইতে চাও, আল্লাহর কোরআনকে তোমার দামি চাদর ফকিরের নিচে বিছায় দাও। আলী রে, আল্লাহর কোরআনকে বড় বিশ্বাস করে আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, বিবি 3 দিনের না খাওয়া তার পাশে যায় নামাজ বিছায় নামাজ পড়তে চাও। এই আলী, আল্লাহর কোরআনকে বড় বিশ্বাস করে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান বিবির দিকে না তাকায়া দরজার ফকিরের জন্য দরজা খুলে দাও। আলী রে, সব কিছুর চাইতে কোরআনকে বেশি দাম দেওয়ার কারণে এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য একটা ডিগ্রি নাজিল করেছে। আলী ও কাররাম আল্লাহ আজাহু, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কিতাবের মধ্যে লিখলেন, আল্লাহর কোরআনকে পৃথিবীর মধ্যে সবচাইতে যারা বেশি দাম দিয়া কোরআন মোতাবেক নিজের আমলগুলো করতে চায়, হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথায় কালিমুল্লাহর টুপি পরায়া হযরত মুসার সঙ্গে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ করে কইলেন না? আমরা সবকিছুর চাইতে আল্লাহর কোরআনকে বেশি দাম দিয়া কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি জান্নাতে যাবার পারি, বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো। সেই জন্য কোরআনকে সবকিছুর উপরে আমরা দাম দিতে চাই, তাহলে তাফসীরুল কোরআনটা সার্থক হবে ভাই। আল্লাহ যেন কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দেয়। জোরে সরে বলি আল্লাহুম্মা। এখন ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সবাই পড়েন, সবাই পড়েন। দোয়ার আগ দিয়ে ইস্তেগফার করা অত্যন্ত দরকার। আল্লাহ নবী নিজেই তওবা করেছেন এবং বলেছেন আত-তাইব হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আপনি কিছু বলবেন কেউ ভাই? না, এর মধ্যে কি দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাঠে ময়দানে অত্যন্ত কাজ যখন তোমার বান্দাদের লাগছে, সারাদিন কাজ কাম করে এই দুর্বল শরীর নিয়ে তোমার কোরআনের মাহফিলে এসে আবার রাত 12:30 বাজে গেছে, এখন পর্যন্ত আরামের বিছানার কথা মনে নাই, ঘুমের কথা মনে নাই, তোমার কোরআন আকর্ষণ করি যার মধ্যে নিয়ে আমি গুনাহগারের সঙ্গে জান্নাতের দরজায়, আয় আল্লাহ তাআলা তোমার রহমতের দরজায় ফকিরের মতন দুইখানা হাত তুলে আমিন আমিন করতেছে। মেহেরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে, নবীর হাদিসের তেলাওয়াত করা হয়েছে, মাঝে মধ্যে দোয়া দরুদ জিকির আজকার দুরূদ সালাম পেশ করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজায় কবুল করে নিও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা
সালিহিন কেরাম আউলিয়া কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায়, ছোট্ট একটা শব্দ মা, মা নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, আর জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিল না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো এই দরদের মা যাদের কবরে গেছে মায়ের জন্য আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বাবার যে কি দয়া রে, নিজে বাবা না হইলে কোনোদিন বুঝে আসে না। ও দরদি আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাবা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে মেহেরবানি করে তাদের সকলের কবরকে রিয়াজুল জান্নাহ কবুল করেন। ও দরদি আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করেন মাবুদ। এই কোরআনে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে তোমার কত বান্দা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে আল্লাহ। কঠিন হাসরের ময়দানে এই মাহফিলের ওসিলায় তাদের সবাইকে ইমান আমলে জান্নাতি কবুল করে আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ জীবনে পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে এই মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া যেন আমরা সকলে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলার জীবনে কবুল করেন। আমার মা বোনেরা ঘন্টার পর ঘন্টা আবার শুনেছে, মাবুদ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে। আমার বাবা জানেরা, ভাই জানেরা, মুরব্বীরা যারা আজ নিয়তে হাত তুলেছে মাওলা সকলের নেক নিয়ত নেক আশাকে আপনি পুরা করে দিন। অসুস্থ থাকলে সুস্থ করে দিন, অভাব যদি কারো দরজায় বন্ধ করে বরকতের দরজা খুলে দিন। ও দরদে আল্লাহ, গোটা বিশ্বের তামাম মুসলমানের প্রতি রহম করেন। ফিলিস্তিনের মুসলমান বড় অসহায়, বড় নির্যাতনের মধ্যে আছে আল্লাহ গো, আপনি ছাড়া মুসলমানের আর কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে বিশ্বের তামাম মুসলমানের প্রতি রহম করেন, আমার বাংলাদেশের প্রতি রহম করেন, অত্র এলাকার প্রতি রহম করেন, অত্র গ্রামের প্রতি রহম করেন। দরদি আল্লাহ রে, এতগুলো মানুষের মধ্যে যার দুই কান হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে নি। আয় আল্লাহ, আজকের মাহফিলে অনেকে টাকা দান করেছে, অনেক আগে বছর দান করবে। আয় আল্লাহ, কেউ ধান দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়া কঠিন হাসরের ময়দানে আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে জান্নাত দিয়া দি। ও দরদে আল্লাহ, যখন আমরা মরে যাব আমাদের আশেপাশে কেউ থাকবে না, ওই সময় তোমার রহমত আমাদের প্রতি নাজিল করো। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া যেন বিদায় নিতে পারি, কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।